কিন্তু নামিয়ে নিয়েছি মালাই কাতলা, আর ওপর থেকে একটু দিয়ে দিয়েছি ধনেপাতা। আর দেখুন অসম্ভব কিন্তু দারুণ লাগছে দেখতে। আর দেখুন গ্রেভিটা দেখুন, এত সুন্দর হয়েছে গ্রেভিটা, আর খেতে দারুণ, এত দারুণ লাগে বন্ধুরা। আপনারা প্লিজ বাড়িতে অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবেন যে হ্যাঁ ঠিকই বলেছ। এরকম সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু এরকম মালাই কাতলা রেসিপি আর বানিয়ে দেখবেন, খুব সুন্দর কিন্তু লাগে, পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে, দারুণ লাগে। এই ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দিকে কম সময়ের মধ্যে কিন্তু করে দেখালাম। অবশ্যই কিন্তু বানানোর আপনারা তৈরি করে দেখবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, যাতে করে কি নোটিফিকেশান আপনাদের কাছে রান্নার প্রথমেই কিন্তু পৌঁছে যায়। আর রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন। আজকের মতো টাটা। তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি রান্নাঘরেই বসে আছি, তো রান্নাঘরেই আজকে আপনাদের দিকে রান্নাটা দেখাবো কিভাবে তৈরি করি। আপনারা দেখতে থাকুন। আপনারা তো অনেকেই দই কাতলা খেয়েছেন, রুই কাতলা খেয়েছেন, আজকে তৈরি করব মালাই কাতলা। নতুন পদ্ধতিতে তৈরি করব, আপনাদের ভালো লাগবে অবশ্যই। আর একবারে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। বিয়ে বাড়ির স্টাইল বলুন, কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন, যেমন মালাই কাতলা হয় কত সুন্দর টেস্ট বলুন খেতে, সেই রকমই কিন্তু আপনাদের দিকে তৈরি করে দেখাবো। আর কি কি উপকরণ দিয়ে ওরা তৈরি করে, সেই জন্যই কিন্তু অত টেস্ট হয় খেতে। তো সেইটাই আপনাদের দিকে দেখাবো কিভাবে আর কি কি উপকরণ দিয়ে তৈরি করি। চলুন আপনাদের দিকে দেখাই। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, বড় বড় সাইজের 4 পিস নিয়েছি। এই দেখুন, আপনারা যদি বেশি লাগে তখন আপনারা কিন্তু মাছের পিসটা কিন্তু বাড়াতেও পারেন। আমি এই যে এরকম সাইজের নিয়েছি। আর কি কি উপকরণ লাগে চলুন আপনাদের দিকে দেখাই। তার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি বড় সাইজের। আর এখানে নিয়ে নিয়েছি আমি কাজু, এখানে নিয়ে নিয়েছি বাটার, আর এখানে নিয়ে নিয়েছি দারুচিনি, এলাচ, এটা হচ্ছে স্টার ফল, আর এটা হচ্ছে দারুচিনি। আর এখানে নিয়েছি 4টে মতো কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি ঈষৎ হচ্ছে একটু চিনি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচের মতো পোস্ত। আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো। আর এখানে নিয়েছি 1 বাটি মতো দুধ। আর লাগবে আমাদের এই যে একটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু 4টে মাছ তো একটা পেঁয়াজই দেবো। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কিন্তু দুটোও দিতে পারেন মাছ যদি বেশি হয়। আর অল্প পরিমাণে একটু আদা, আর দেবো রসুন কুচি। চলুন আদা আর রসুনগুলো আগে কেটে নিই, তারপরে কি করতে হবে আপনাদের দিকে দেখাবো। এই দেখুন, প্রথমে আমি আদাটাকে কেটে নিচ্ছি। যেহেতু মালাই কাতলা হবে তো সেই জন্য আমি কিন্তু কোনো টমেটো অ্যাড করব না। আমি আদা, পেঁয়াজ আর অল্প পরিমাণ কিন্তু রসুন দেবো। আর যদি আপনাদের মাছের পরিমাণ যদি বেশি হয় তবে কিন্তু আদা, পেঁয়াজ আর রসুনেরও পরিমাণ কিন্তু আপনারা বাড়াতে পারেন। যেহেতু আমি কম মাছ নিয়েছি তো কম আদাই দেবো। এবারে কেটে নিয়েছি, এই যে এবারে ধুয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজটা কেটে নিচ্ছি। ধুয়ে আমি একটা বাটিতে তুলে রাখছি। অতি সহজে কম সময়ের মধ্যেই আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন বিয়ে বাড়ির স্টাইলেই কিন্তু মালাই কাতলা। রসুনটা আমি কিন্তু পরিমাণ মতো দেখে দেবো। একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের দিকে রান্না করে দেখাবো। আপনারা বুঝতেই পারবেন না যে চটজলদি কিভাবে তৈরি হয়ে যাবে। আর
কিন্তু রসুন দেবো না, আমি 4-5টার মতোই কোয়া দিয়েছি। এই দেখুন মিক্সিতে বাটবো তো একটু ভালো করে মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। এই দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেছে আদা, রসুন আর পেঁয়াজ। এবারে চলুন এইগুলোকে বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি এখানে পোস্ত আর কাজু আর দুধ নিয়েছি। চলুন ভালো করে সবগুলো মিশ্রণ ভালো করে বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। কিন্তু বাটা হয়ে গেছে, এবারে আমি খুলে নিচ্ছি। নিয়ে কিন্তু ভালো করে আমি একটা বাটি নিয়েছি, নিয়ে কিন্তু এবারে ঢেলে দেবো। এই দেখুন একটু জল জল টাইপের মতো হয়েছে। এই দেখুন কত সুন্দর, পুরো এক বাটির মতো কিন্তু হয়ে গেছে। এরপরে আমি বেটে নেবো, আর একটু লেগে আছে, কিচ্ছু হবে না, কারণ ওতেই তো আবার সব মিশ্রণগুলো মানে রান্না করব। এরপরে দিয়ে দিচ্ছি বেটে নেবো রসুন বাটা। চলো রসুনগুলো একটু বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই পাশে দেখুন রসুন বাটাটাও হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি আদা কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো 4টের মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4টের মতো কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণও বাড়াতে পারেন, আমি 4টের মতোই দিয়েছি। চলুন ভালো করে এবারে বেটে নিই, তারপর আবার আপনাদের দিকে দেখাচ্ছি। আর অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। চলুন এবারে বেটে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই দেখুন কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর কিন্তু বাটা হয়ে গিয়েছে। চলুন এবারে পরের স্টেপ কীভাবে রান্না করি আপনাদের দিকে দেখাই। এই দেখুন এই দিকে আমি তেল কিন্তু কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। কড়াইতে সরষের তেল কিন্তু দিয়েও দিয়েছি। তো চলুন তেলটা ভালো করে গরম হোক, আর এই দিকে আমি মাছগুলোতে ততক্ষণ নুন মাখিয়ে নিই। এই দেখুন পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে এবারে মাখিয়ে নেব, তেলটা গরম হতে হতে, যাতে করে নুনগুলো ভালো করে মাছের ভেতরে ঢোকে। এই দেখুন মাছে কিন্তু নুন মাখানো হয়ে গেছে, নুন হলুদ। আর এদিকে আরেকটু ভালো করে তেলটা গরম হয়ে যাক, নাহলে কিন্তু তেলে মানে তেল যদি না তাতে আমি যদি মাছগুলো দিয়ে দিই তাহলে কিন্তু নিচে বসে যেতে পারে। আগে ভালো করে তেলটা তেতে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। ধোঁয়া কড়াই থেকে কিন্তু ধোঁয়ায় উঠতে শুরু করে দিয়েছে। এবারে আমি একে একে মাছগুলো কিন্তু দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে এবারে ভাজা করে নেব। যতক্ষণ না লাল লাল হয় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা ততক্ষণ কিন্তু বাড়িয়ে রাখবো। ভালো করে ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এবারে মাছগুলো একটু উল্টে দিচ্ছি, যাতে করে দু সাইডটা ভালো করে খুব ভাজা ভাজা হয়ে যায়। আবার একটু উল্টে দেবো মাছগুলো। মাছের পিসগুলো দেখেছেন বন্ধুরা কত কিন্তু বড় বড়। এই দেখুন পুরো বড় সাইজের কিন্তু একটা কাতলা। আমাদের সকালবেলাও এনেছিল মাছটা কালকে, তো তারই আমি অর্ধেক রেখে দিয়েছিলাম, কালকেও কিন্তু রান্না করেছিলাম। লাল লাল করে ভালো করে কিন্তু এবারে ভেজে নেব। এখন একটু ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। একটু ভালো করে দেখবেন, বেশ লাল লাল করে যদি না মাছগুলো যদি ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। একবারে যে ভাজা হয়ে যাবে সেই রকমও মাছ কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণই লাগবে। আর একটু ভাজা হবে, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু একে একে সব নামিয়ে নেব।
দেখুন মাছগুলো কিন্তু দারুণ বন্ধুরা ভাজা হয়ে গেছে। এই দেখুন তেল কিন্তু গরম আছে, তার উপরেই দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, জায়ফল সব দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম রেখে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে যাতে রসুনের না গন্ধটা আসে সেই জন্য ভালো করে একটু রসুনটা ভেজে নেব। তারপরে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এই যে সবজির যে ভাবটা আছে কাঁচা লঙ্কার আদাটার, সেটা যাতে না মানে গন্ধটা লাগে, তো সেই জন্য ভালো করে ভেজে নেব। এর ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেবো একটু পরিমাণ মতো জল, দিয়ে এবারে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। চলুন এবার ভালো করে ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে সবুজ যে ভাবটা, এই সবুজ ভাবটা কিন্তু চলে যাবে, ওপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে। চলুন সেটাই আপনাদের দিকে দেখাই। ভালো করে দেখুন, দেখুন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে এ করে রেখেছিলাম কাজু বাটা আর পোস্ত বাটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নেব। এই দেখুন ফুটতে কিন্তু শুরু হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দেবো ওপর থেকে একটু গোটা গরম মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এইবারে ওর উপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো একে একে। আর গ্রেভিটা দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে, দারুণ সুন্দর কিন্তু গ্রেভিটা হয়েছে, খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। আপনারাও প্লিজ কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দর কিন্তু গ্রেভিটা হয়েছে। আর অল্প পরিমাণ এর উপরে দিয়ে দিচ্ছি আমি একটু বাটার, তারপরে দিয়ে দিচ্ছি ঈষৎ পরিমাণ একটু জল, মানে হাফ বাটি মতো একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, যেহেতু বাটারটা দিয়েছি।
দিয়ে ভালো করে এবারে চলুন ফুটিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। তাহলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে মালাই কাতলা। চলুন গ্যাসের ফ্লেমটাকে এবারে বাড়িয়ে দিই, ভালো করে একটু ফুটে যাক, তারপরে এবারে কিন্তু আমরা নামিয়ে নেব। দেখেছেন তো কত চট জলদি সহজ পদ্ধতিতে আপনাদের দিকে করে দেখালাম মালাই কাতলা। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু এরকম তৈরি করে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু সরও দিতে পারেন, বাট আমি কিন্তু সর দিলাম না, আপনাদের দিকে বলছি সরও কিন্তু দেবেন, দেখবেন আলাদা আবার একটু স্বাদ আসে। বাট আপনাদের দিকে ঘরে তৈরি কয়েকটা কিন্তু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো, তো সেই জন্য ঘরে তৈরি উপকরণ দিয়েই কিন্তু দেখালাম। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আর একটু কিন্তু গ্রেভিটা আমরা বসা বসা করব, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। দেখতে পেয়েছেন অনেকটা কিন্তু পরিমাণ জল, যেহেতু কম মাছ তো আমরা একটু বসা বসা করে নেব। চলুন আর একটু বসে যাক, তারপর আবার দেখাচ্ছি। আর একটু ঝোল গ্রেভিটা বসা বসা হবে, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখুন গ্রেভিটা কিন্তু আর আমরা বসা বসা করবো না, এইবারে কিন্তু নামিয়ে নেব। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। নামিয়েছি মালাই কাতলা, ওদিকে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা। দেখুন অসম্ভব কিন্তু দারুণ লাগে দেখতে। আর দেখুন গ্রেভিটা দেখুন এত সুন্দর হয়েছে, খেতে এত দারুণ লাগে। আপনারা প্লিজ বাড়িতে অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবেন যে হ্যাঁ ঠিকই বলেছে। এরকম সহজ পদ্ধতিতে আমরা কিন্তু মালাই কাতলা রেসিপি আর বানিয়ে দেখবেন, খুব সুন্দর কিন্তু লাগে। প্রতিদিন অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে, দারুণ লাগে। এই ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দিকে কম সময়ের মধ্যে কিন্তু করে দেখানো, অবশ্যই কিন্তু বানানো তৈরি করে দেখবেন। আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, যাতে করে কি নোটিফিকেশন আপনাদের কাছে রান্না প্রথমে কিন্তু পৌঁছে যায়। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে নতুন রান্নার ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন। আজকের মতো টাটা।